নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। দেশ বিদেশের গল্পের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। যারা আমার ভিডিওগুলোকে দেখেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। চলুন এবারে ব্লগটা শুরু করি। দিনটা ছিল রবিবার, বাইরে দেখলেনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। যতই বৃষ্টি হোক না কেন, রান্না বান্না সেরে আজকে আমাদেরকে বেরোতেই হবে, কারণ কাল থেকে উজানের স্কুল খুলছে, নতুন স্কুল, তাও আবার 3.5 মাস বাদে। কেন 3.5 মাস বাদে বললাম, কেননা আমরা ইউকেতে আসার আগে যখন ইন্ডিয়াতে ছিলাম, ওই জুনের ওই সময়টা ইন্ডিয়ায় সামার ভ্যাকেশান চলে। আবার যখন এখানে এলাম তখন এখানকার সামার ভ্যাকেশান শুরু হলো। তাই দুই দেশের বোনাস সামার ভ্যাকেশান এবার উজান কাটিয়ে কাটিয়ে এবারে কাল থেকে স্কুল। এই দেখুন, এই বৃষ্টি হচ্ছিল, আবার সঙ্গে সঙ্গে রোদ্দুর বেরিয়ে গেছে। ইউরোপের বা গোটা ইউকে বলুন বা গোটা ইউরোপের ওয়েদারটা প্রেডিক্ট করা খুবই টাফ ব্যাপার, বলাই যেতে পারে ভীষণ মুডি ওয়েদার। যাই হোক, আমরা এখন চলে এসেছি শপিংয়ে। এসে দেখলাম এখানে সিটি সেন্টারে ভেগান মেলা হচ্ছিল, তো তাই কিছু স্টলে ঘোরাঘুরি করে দেখলাম, অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিল। এখানে কিছু স্ট্রিট পারফর্মাররা দেখতেই পারলেন উইকেন্ডে নর্মালি এরকম রাস্তার উপরে পারফর্ম করে থাকেন। এই দেখুন, এটা একটা ক্রিস্টাল স্টোনের স্টল আর কি। বিভিন্ন রকম সুন্দর সুন্দর জিনিস, বিভিন্ন শেপের শোপিস বা ব্রেসলেট ছিল, পেন্ডেন্ট ছিল। দেখে খুব কিনতে ইচ্ছা করছিল, কিন্তু এবারে আর ঠিকই করে নিয়েছি, ওই জিনিসপত্র আলতু ফালতু আর কিনবো না। কারণ গতবার ম্যানচেস্টার থেকে ফেরার সময় বেশ কিছু ঘর সাজানোর জিনিস ফেলে আসতে হয়েছিল। শুধু কয়েকটা যা পছন্দের সেগুলোই নিয়ে যেতে পেরেছিলাম ইন্ডিয়াতে। তাই এইবারে পুরো ঠিক করে নিয়েছি, উল্টোপাল্টা জিনিস আর কিনে ঘরে বাড়াবো না। কি সুন্দর সুন্দর স্টোনগুলো দেখে খুব লোভ লাগছিল, মনে হচ্ছিল কিনি। আর দামও ছিল বেশ সুন্দর, অ্যাফোর্ডেবল। এরকম একটা ছোট্ট গণেশের মূর্তিও ছিল এখানে। উজানের তো খুব পছন্দ, কিন্তু আমরা নিলামই না এবারে আর। এই দেখুন, এটা হচ্ছে হালভার স্টল, বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্লেভারের হালুয়া। এরা এখানে স্যাম্পল টেস্ট করিয়ে তারপরে বিক্রি করছিলেন। তো আমরা কিছুক্ষণ দেখার পরে একটা এই হালুয়া পিস্তাচিও যেটা, এর একটা স্যাম্পল টেস্ট করে দেখলাম। তো দেখে বেশ ভালোই লাগলো খেয়ে। তার জন্য ওই অল্প একটু খাওয়ার মতন, টেস্ট করে নেওয়ার মতন আর কি, অল্প অল্প আমরা কিনলামও। কিনে খেয়ে দিয়ে পাশের আর একটা স্টল ঘুরে দেখে আমরা এবারে উজানের তর সইছিল না বলে ঢুকে গেলাম সোজা শপিং মলের মধ্যে। কিনবো এখান থেকে কিছু ওর স্কুলের জিনিসপত্র দরকার। ইউনিফর্মটা এখানে কিনবো না, টুকটাক প্রয়োজনীয় স্কুলের জন্য কিছু পি ড্রেস ছিল ওদের, ব্ল্যাক কালারের হুডি। তো এই একটা হুডি, কিছু একটা জলের বোতল, কয়েকটা পেন খাতা, এইসব কিনে এখান থেকে আমরা বেরিয়ে সোজা যাব এমএনএসে, মার্কস অ্যান্ড স্পেন্সারে। ওখান থেকে কিনবো ওর ইউনিফর্ম। তাই জন্যই বেরিয়ে এলাম। কি ভিড় দেখুন, আজকে বৃষ্টি হচ্ছিল এত একটু আগেও, তার মধ্যেও এত লোক। তো আমরা এখন ঢুকে পড়বো মার্কস অ্যান্ড স্পেন্সারে, কারণ উজানের আজকে আর সহ্যই হচ্ছে না যে কখন জামা কাপড় কিনে পারলে এখনই স্কুলে যায়। তাই চলেও এসছি আমরা। দেখছিলাম ওর জন্য ওদের স্কুলের ইউনিফর্ম, গ্রে কালারের প্যান্ট আর হোয়াইট টি শার্ট, সঙ্গে ব্ল্যাক জাম্পার। ওই দেখুন, আমরা এখানে জামা প্যান্ট চুজ করছি আর ও গেছে প্যারাম্বুলেটার দেখতে। আসলে ম্যানচেস্টারে ওরও ছিল প্যারাম্বুলেটার, মানে চড়তো, বছর 4 পর্যন্ত চড়েছেও, সেটাই হয়তো মনে পড়ছে, তাই দেখছিল, আবার বলতে লজ্জাও পেলো। তো প্যান্ট জামা কিনে বলা ভুল হবে, মানে চয়েস করে নিয়ে তারপরে ফিটিং রুমে ট্রায়াল দিয়ে তারপরে আমরা যাব বিলিং কাউন্টারে। ওখান থেকে পে করে তারপরে এখানেই এমএনএসের গ্রসারি সেকশন যেটা আছে সেখানে যাব, কারণ টুকটাক কিছু জিনিসও নেওয়ার ছিল ঘরের। এই দেখুন, এই ফুল গাছগুলো কি সুন্দর বিক্রি হচ্ছিল। যাই হোক, ফুল গাছ কিনে এখন লাভ নেই, সামনেই শীতকাল, গাছ বাঁচানো খুব দায়, কারণ রোদ্দুর ওঠে না। তাই আমরা টুকটাক ফল, সবজি, মাছ এইসব কিনে বাড়ি যাব। চলুন কিছু দোকান বাজার করে নিই। এই দেখুন, নারকেল বিক্রি হচ্ছিলো একটা 1 পাউন্ড করে, মানে এখন এই মুহূর্তে 100 টাকা। তো আমরা কিছু মাংস, স্যালমন মাছ এসব কেনাকাটা করব। তো চলুন আবার বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। বিল করিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম।
যাচ্ছি, ফিরবো বাড়ি। তার মধ্যে কিছু টুকটাক দোকান ঘুরে বাড়ি ফিরতে ফিরতে হয়তো সন্ধেও হয়ে যাবে। বাড়ি ফিরে গিয়ে আবার অনেক কাজ, কারণ যা কেনাকাটা হলো সেগুলোকে আবার গোছগাছ করে যথাস্থানে তুলে ফেলতে হবে। আইসক্রিমের জায়গায়, শুকনো জিনিস শুকনো জায়গায়, সবজির জায়গায়। এটা একটা বড় কাজ। একটা একটা করে তুলতে তুলতে যা হোক, তারপরে জিনিসপত্র সব তুলে ডিনার রেডি করে, ডিনারে আজকে বানালাম পর্ক মিন্স দিয়ে নুডলস। তো তাড়াতাড়ি করেই খুব খিদে পেয়েছিল, অনেকটা হাঁটাহাঁটি হয়েছে। এই দেখুন আমাদের ডিনার রেডিও হয়ে গেছে, সব প্লেটিং করে নিয়ে এবারে আমরা ডিনারে বসবো। কিন্তু ডিনারে বসার পরে দেখা গেল যে তাড়াহুড়োতে নুডলসটা অল্প অল্প সেদ্ধ হয়ে, অল্প নেওয়া হয়ে গেছে। তাই কি করলাম, আবার নুডলস খেয়ে চলে এলাম স্যান্ডউইচ আর র্যাপ বানাতে। উজ্জ্বলের জন্য একটা এগ স্যান্ডউইচ আর আমাদের হচ্ছে র্যাপ, আমার আর উজানের। তো সেগুলোই বানিয়ে নিয়ে চটপট করে, এখানে বানানো খুব একটা অসুবিধা হয় না, তাড়াতাড়ি হয়ে যায়, সব কিছু রেডিমেড থাকে। তো তাই আর কি অসুবিধা হলো না, খেতে খেতে বসেই আর কি বানানো হয়ে গেল। খাওয়া দাওয়া অলমোস্ট শেষ। এবার আমাদের বাঙালির ডেজার্ট, একটু তো মিষ্টি মুখ, কিন্তু এখানে আর মিষ্টি কোথায়, তাই এই ইটালিয়ান ডেজার্টটা, এর নাম তিরামিসু, এটা দিয়েই কাজ চালাতে হলো। ডিনার শেষ করে আমি আমার কাজকর্ম সারছি, উজান তো ভীষণ এক্সাইটেড। ও আবার এর মধ্যে কি করেছে, ও মেলে দেখেছিল স্কুলের যে জামা প্যান্ট যত যা জিনিস স্কুলে পাঠানোর হবে সব কিছু লেবেল করতে হবে। ও তাই এক এক করে বসে বসে ওর জাম্পার, টি শার্ট, স্কুলের প্যান্ট সব কিছুতে নাম লিখে ফেলেছে। এই দেখুন, আবার এখানে আমি এটা আগের বেলা অবশ্য খেয়াল করিনি ম্যানচেস্টারে থাকতে, মানে জামা প্যান্টের মধ্যে যে ট্যাগগুলো ওইগুলো থাকে, ওর মধ্যেই নেম আর ক্লাসের একটা জায়গা দেওয়া রয়েছে, যেখানে আর কি নাম আর ক্লাস লিখে নেওয়া যাবে। যাই হোক, জানি না কাচলে উঠে যাবে হয়তো, তখন আবার লিখতে হবে। যাই হোক, রাতে শুয়ে আবার সকালও হলো আজকে উজানের স্কুল, এই জন্য একটু বেশি সকালেই ওঠা পড়েছে। আস্তে আস্তে আলো ফুটছে, এখনও অনেকটাই অন্ধকার। তো তাড়াতাড়ি করে বাসন কোসন গুছিয়ে ব্রেকফাস্টের জোগাড়, যেহেতু আমরা দুজনেই আজকে ওকে দিতে যাব, তাই তিনজনেরই ব্রেকফাস্ট রেডি করব বলে বাটিঘটি এক জায়গায় করতে লাগলাম। তেমন কিছু না, ওই একটু উজানের জন্য দুধ ওটস, আর আমাদের যেরকম খাই দই ওটস ফল মিশিয়ে তাড়াতাড়ি করে তাই রেডি করারই চেষ্টা করলাম। দেখুন বাইরে এখন অনেকটাই আলো ফুটে গেছে, তবে অনেকেই ঘুমাচ্ছেন, দেখছেন না সামনের ঘরগুলো সব অন্ধকার। যারা যারা সকালে কাজের দরকার তাদের ঘরগুলোতেই একমাত্র আলো জ্বলছে। তো আমাদের ব্রেকফাস্ট রেডি, এবারে উজানবাবুর ড্রেস পরার পালা। ড্রেস এখানে রেডি, উজান ড্রেস পরে রেডি হয়ে আপনাদেরকে দেখাতেও শুরু করে দিয়েছে। ভীষণ খুশি, ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে, জাম্পার পরাও হয়ে গেছে। তো উজান এখন একদম রেডি স্কুলে যাওয়ার জন্য। দেখুন সবার আগে বেরিয়েও পড়েছে হাসি হাসি মুখ নিয়ে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কারণ ওই বৃষ্টি হচ্ছে, তারপর রোদ্দুর বেরোচ্ছে, হাওয়া দিচ্ছে, ওই জন্য জ্যাকেট ট্যাকেট পরে চলে এসে, কিন্তু চেনটা আবার খাটায়নি, একটু স্টাইল। তবে নিচে গিয়ে আর এই স্টাইল রাখতে হবে না, টুপি জ্যাকেটের চেন সবই অন রাখতে হবে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা রাত্রির ধরে, এই জন্য দেখুন একটু জলও রাস্তার পাশে জমে গিয়েছে। তো প্রথম দিনই যাতে লেট না হয় এই জন্যে আমরা তাড়াতাড়ি হাঁটছিলাম, কারণ একটু বেরোতে দেরিও হয়েছে। এই প্রায় স্কুলের কাছে এসেও গেছে, দেখুন সবাই স্কুলে যাচ্ছেও। এই হলো উজানের স্কুল। উজানের সিপিএস থেকে সিভিটাস একাডেমির জার্নি এটাই ছিল। তো এখানে আমরা ওয়েট করছিলাম, কারণ অনেক নতুন স্টুডেন্ট ছিল এই সেশনে, সবাইকে এক এক করে নাম ডেকে ভেতরে ঢোকাচ্ছিল। ওই যে উজান ওখানে ওয়েট করছে, আর ইনি যে স্যার ছিলেন ইনি সবাইকে নিয়ে গেলেন, যে যার ক্লাসে এক এক করে সবাই ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস, সবাইকে লিড করে উনি ঢুকিয়ে দেবেন ক্লাসের মধ্যে। সেই যে উজান চলে গেছে। আজকে প্রথম দিন স্কুল বলে প্রথম দুদিন ওদের একটাই ছুটি হবে, ন্যাচারালি 3:15 ছুটি হয়। তো আমি এখন এই অলমোস্ট 8:40 বাজছে, আমি তখন আবার 1টার সময় ওকে নিতেও চলে এসেছি। দেখুন ছুটি হচ্ছে, এক এক করে যারা নতুন স্টুডেন্ট, সবাইয়ের না, যারা নতুন আজকে এসে তাদেরকে এক এক করে সব ক্লাস টিচাররা নিয়ে আসছেন। এই যে উজানও আসছে, ওই যে গ্রিন সোয়েটার পরা ওটা ওদের ক্লাস টিচার, আর উজানের এই 3 বন্ধু, উজান চলে আসছে তাদের সঙ্গে। স্কুল যেহেতু সকাল সকাল ছুটি হয়ে গেছে, ওয়েদারটাও ভালো ছিল, তাই বায়না করলো আমি একটু সাইকেল চালাতে যাব, সেই জন্যই চলে আসা এই গার্ডেনে। ও কিছুক্ষণ সাইকেল চালাবে, তারপরে আমরা আবার বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করি ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি এইভাবে আমার ভিডিওকে সাপোর্ট করবেন। দেখা হবে আবার পরের একটি ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।